বরিশাল নগরীতে আশঙ্কাজনক হারে কমছে জলাধার। স্বাধীনতার পর ২,০০০-এর বেশি পুকুর ও জলাশয় থাকলেও বর্তমানে তা নেমেছে ২০০-র ঘরে। জলাধার ভরাট আইন উপেক্ষা করেই সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত স্থাপনা নির্মাণে ভরাট হয়েছে একের পর এক জলাধার। এতে একদিকে ধ্বংস হচ্ছে জলজ জীববৈচিত্র্য, অন্যদিকে প্রকৃতি হারাচ্ছে তার স্বকীয়তা। বরিশাল প্রতিনিধি আলী জসিমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নিয়ম নীতি তোয়াক্কা না করে এভাবেই মাটি ও বালু ফেলে ভরাট করা হচ্ছে বরিশাল নগরীর 4টি প্রাকৃতিক জলাধার। নগরীর বিআরটিসি ডিপো, টিবি হাসপাতাল, বিআইডব্লিউটিএ এবং শেরেবাংলা মেডিকেল কলেজ সংলগ্ন 4টি জলাশয় ভরাট করে চলছে কোয়ার্টার নির্মাণ, ব্যক্তি মালিকানা সহ একাডেমিক ভবন নির্মাণ কাজ। এভাবে একের পর এক জলাধার ও পুকুর ভরাটে প্রকৃতি হারাচ্ছে তার রং ও রূপ। বিপন্ন হচ্ছে জলজ প্রাণী, হুমকির মুখে পড়ছে প্রাকৃতিক ভারসাম্য। আবার বর্ষা মৌসুমে বাড়ছে জলাবদ্ধতা। বিআইডব্লিউটির এই পুষ্কুনি এবং ওই সাইড ভরিয়া, ওই উত্তর সাইড ভরিয়া এরা আর কি ডোরমোটারি বানাবে। আলী চেয়ারম্যান আমাদের ওয়ারিশ থেকেই এই জমি কিনে ভরাট করতে আছে। আইন অমান্য করে কেন জলাশয় ভরাট, এমন প্রশ্নের সঠিক কোনো জবাব নেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছেও। নিজেদের মতো দিয়েছেন ব্যাখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি কয় যে নতুন ভবন করতে হইবে, আমাদের ওই যে ভরতে হইবে, তখন আমি কি করব? এটা তো আমার কিছু করার নাই। এটা আমাদের এই ব্যাপারে সম্পূর্ণ দায়িত্ব এখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্পূর্ণটাই তো আমরা ভরাট করব না, জাস্ট হচ্ছে আপনার এই পাশে কিছু জায়গা, কারণ আপনার হচ্ছে 400 ফিট এর মতো জায়গা নিয়ে একটা আবাসন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। প্রাকৃতিক এসব জলাশয় রক্ষার দায়িত্ব একই সঙ্গে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের ওপর। তবে বেশিরভাগ ক্ষেত্রেই শুধু সাইনবোর্ড টানিয়েই দায় সারে এসব দপ্তর। প্রাথমিকভাবে জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর যারা আছে তারা বিষয়গুলো দেখবে। তারপর আমাদের সহযোগিতা, যে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমরা সাথে সাথে আমরা তথ্য পাওয়া মাত্র আমাদের লোকজন চলে যায় এবং তারা কাজ বন্ধ করে। যদি আমরা দেখি যে এগুলো জলাধার হিসেবে চিহ্নিত কোনো ভূমি বা জমি রয়েছে বা শ্রেণীতে এটা উল্লেখ রয়েছে, তাদেরকে আমরা নিয়মিত মামলা দায়ের করেন অথবা জেলা প্রশাসনের সহায়তা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নগরায়ন আর উন্নয়নের নামে এভাবে জলাধার ভরাট করে নগরীর পরিবেশগত ঝুঁকি বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস বন্ধ করার দাবি সচেতন মহলের। সুলাইমান কবির, RTV।